ভোট ও ভাতের অধিকার রক্ষায় প্রয়োজনে ৫ আগস্টের মতো রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে লড়াই করেছে তার দল, যার সফল পরিণতি ছাত্র আন্দোলনের মাধ্যমে। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের ইন্ধনেই দেশবিরোধী কর্মকাণ্ড করেছেন হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হোসেন। ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ আয়োজন করে বিএনপি। বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারী মনোভাবের কারণেই পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। এসবের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছে তার দল, যার সফল পরিণতি হয় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। আজকে এমনি শেখ হাসিনা পালায় যায় নাই, এত পাপ করছে, এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। তাই এই দেশের মানুষ যখন জেগে উঠছে, যখন আন্দোলন করছে, যখন বুক পেতে নিয়ে বুলেট নিয়েছে বুকের মধ্যে, তখন তাদের আর পালানোর জায়গা ছিল না। ভোটাধিকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ৫ আগস্টের মতো আবারও রাজপথে নামতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন ৫ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার সব কর্মকাণ্ডই ছিল দেশ বিরোধী। শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের যে নেতৃত্বের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রয়েছে। নির্বাহী বিভাগের অবৈধ আদেশ মানতে বিচার বিভাগ বাধ্য না হয় দেশে এমন পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন রিজভী। বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে।